ভ্যারিয়াস বি, বি ভ্যারিয়াস সি হলে এই এ কিউব বি কিউব বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়াস এ বি সি ইন্টু এটা। তো আমরা যদি এই পুরোটা বাই এই পুরোটা সমান ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলেই এটা প্রমাণিত হয়ে যায়। তো আমাদের কি বলে দিয়েছে যে এ ভ্যারিয়াস বি, তাহলে আমরা ধরে নিচ্ছি এ সমান এম বি, তাহলে এমটা হচ্ছে একটা ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। একই রকমভাবে বলে দিয়েছে বি ভ্যারিয়াস সি, তাহলে যদি সমান করার জন্য আমি একটা ধ্রুবক আনবো, এখানে এন ধ্রুবক ধরে নিচ্ছি, তাহলে বি সমান এন সি ধরে নিচ্ছি, এখানে এন হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা বি সমান কী পেলাম এন সি, তাহলে এই সমীকরণটায় বি এর জায়গায় এন সি বসাচ্ছি, তাহলে বি একে সরিয়ে দিয়ে এন সি বসাচ্ছি, তাহলে কী হবে এম এন সি, তাহলে এ সমান এম এন সি হবে, এ সমান এম এন সি হবে, তাহলে এ সমান এম এন সি হয়ে গেল আর বি সমান এন সি হয়ে গেল। এবারে কী করছি, আমি কি বললাম যে এইটা বাই এইটা করলে যদি ধ্রুবক আসে, ধ্রুবক বের করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ওপরেরটা ভ্যারিয়াস এটা, মানে উপরেরটা আর এটা সরল ভেদে আছে। তাহলে আমরা কি করব, এ এর জায়গায় আমরা কি বসাবো এম এন সি বসাবো আর বি এর জায়গায় এন সি বসাবো। এ কিউব আছে, তাহলে তাহলে এখানে এ কিউব বি কিউব আছে, তাহলে আমরা কি এ কিউব বি কিউবকে আমরা এ বি এর হোল কিউব লিখতে পারি না, একই জিনিস, তাহলে সেটাই লিখব। এবার এ মানে কি এম এন সি, তাহলে এখানে এম এন সি লিখছি, বি মানে কি এন সি, তাহলে এন সি লিখছি তার হোল কিউব। একই রকমভাবে বি কিউব সি কিউবকে আমরা বি সি এর হোল কিউব লিখতে পারি, বি মানে কত এন সি, আর সি মানে সি থাকবে তার হোল কিউব। সি কিউব এ কিউবকে আমরা সি এ এর হোল কিউব লিখতে পারি, সি মানে কি সি থাকবে, আর এ মানে কি এম এন সি পুরোটার হোল কিউব। একই রকমভাবে এ ইন্টু বি ইন্টু সি আছে, এ মানে কত এম এন সি, বি মানে কত এন সি, সি মানে কত সি। এরপরে কি আছে এ কিউব, এ কিউবকে আমরা কি লিখতে পারি এম এন সি এর হোল কিউব। বি মানে বি কিউব, বি মানে কত এন সি, তাহলে এন সি এর হোল কিউব। সি কিউব সি কিউবই থাকবে। এইবারে আসল হচ্ছে কমন নেওয়ার, আরে গুণ করতে হবে। এই দেখো এম শুধু এমই আছে, তাহলে এম তার কিউব মানে এম কিউব। এন কটা আছে, এন আর এন গুণ হয়ে এন স্কোয়ার হচ্ছে, এন স্কোয়ারের কিউব, এন স্কোয়ার তার কিউব, তার মানে কি এই তিনটা এই দুইটা গুণ হয়ে যাচ্ছে মানে এন টু দি পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে, তাহলে এন টু দি পাওয়ার সিক্স। একই রকমভাবে সি ইন্টু সি মানে সি স্কোয়ারের কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স। এখানে কত হচ্ছে এন ইন্টু সি, আচ্ছা এন কিউব মানে এখানে এন কিউব, সি ইন্টু সি মানে সি স্কোয়ারের কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স। এখানে কত হচ্ছে সি ইন্টু সি মানে সি স্কোয়ারের কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স, এই যে সি টু দি পাওয়ার সিক্স। এম আর এন তার হোল কিউব, এম কিউব এন কিউব। এরপরে এখানে পুরোটা গুণ হয়ে যাচ্ছে, এম কটা আছে একটাই আছে, তাহলে একটা এম। এন কটা আছে এন ইন্টু এন মানে এন স্কোয়ার। সি কটা আছে সি ইন্টু সি মানে সি কিউব। এখানে কি এম এন সি এর হোল কিউব মানে এম কিউব এন কিউব সি কিউব, এন সি এর হোল কিউব এন কিউব সি কিউব আছে মানে সি কিউব। এবারে কি হচ্ছে, এখান থেকে এই ওপরের থেকে পুরোটা কমন নিচ্ছি। কি কমন যাবে এখানে দেখো, এখানে এন দেখো সি সিক্স তিনটেতেই সি সিক্স আছে, তাহলে সি সিক্স কমন যাবে। আর কি এখানে এন টু দি পাওয়ার সিক্স আছে, এখানে এন টু দি পাওয়ার থ্রি আছে, এখানে এন টু দি পাওয়ার থ্রি আছে, তাহলে কত কমন এন টু দি পাওয়ার থ্রি কমন, মানে প্রত্যেকটাতেই থ্রি করে আছে, এটাতেও এন টু দি পাওয়ার থ্রি আছে, এটাতেও এন টু দি পাওয়ার থ্রি আছে, এখানে এন টু দি পাওয়ার সিক্স আছে, মানে এন টু দি পাওয়ার থ্রি ইন্টু এন টু দি পাওয়ার থ্রি, সেটাই তো এন টু দি পাওয়ার সিক্স সেটাই। তাহলে কী কমন যাচ্ছে, এন টু দি পাওয়ার থ্রি কমন যাচ্ছে, সি টু দি পাওয়ার সিক্স কমন যাচ্ছে, তাহলে এম কিউব এন টু দি পাওয়ার সিক্স সি টু দি পাওয়ার সিক্স। সেখান থেকে যদি আমরা এন কিউব আর সি সিক্স কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকছে, এন টু দি পাওয়ার সিক্স থেকে এন টু দি পাওয়ার থ্রি কমন নিয়ে নিলাম, তাহলে সিক্স থেকে থ্রি চলে গেল, কত থ্রি পড়ে রইলো, এন টু দি পাওয়ার থ্রি পড়ে রইলো, এম টু দি পাওয়ার থ্রি তো পড়ে রইলই, সি টু দি পাওয়ার সিক্স নিয়েছি, তাহলে কিছু আর পড়ে রইল না। তাহলে তারপরে আমরা এন টু দি পাওয়ার থ্রি আর সি টু দি পাওয়ার সিক্স থেকে এন টু দি পাওয়ার সি থ্রি আর সি টু দি পাওয়ার সিক্স কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে এক পড়ে থাকছে, মানে এন টু দি পাওয়ার সিও নিয়ে নিচ্ছি সি টু দি পাওয়ার সিক্সও নিয়ে নিচ্ছি, তাহলে এক পড়ে থাকছে। এরপরে কি আছে এম কিউব এন কিউব সি টু দি পাওয়ার সিক্স থেকে আমরা এন কিউব আর সি টু দি পাওয়ার সিক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে শুধু এম কিউবটা পড়ে থাকছে। এবারে এখানে কি হচ্ছে, এখানে কি আছে, এখানেও এন কিউব এখানেও এন কিউব, কিন্তু এখানে এন কিউব নেই, এখানে সি কিউব এখানেও সি কিউব, তাহলে পুরোটা থেকে সি কিউব কমন যাবে, তাহলে এই পুরোটা থেকে সি কিউব কমন নিচ্ছি, বাইরে চলে আসছে আর সি কিউবের সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে সি কিউব ইন্টু সি কিউব মানে থ্রি প্লাস থ্রি সিক্স, সি টু দি পাওয়ার সিক্স, তার আগে কী ছিল এন টু দি পাওয়ার টু আর শুধু এম, এটা তো বসে রইল,
তাহলে এই পুরোটা থেকে আমরা কত কমন নিয়েছি, সি কিউব কমন নিয়েছি, তাহলে সি কিউবগুলো লিখবো না, এন কিউব আছে, এন কিউব লিখবো, এন কিউব সি কিউব আছে, সি কিউব লিখবো না, শুধু এন কিউব লিখবো, কারণ সি কিউব কমন চলে গেছে, সি কিউব আছে, তাহলে সি কিউব নিয়ে নিলে 1 পড়ে থাকবে। এবার এই যে সি সিক্স কেটে গেল, এন টু দি পাওয়ার 3কে এন টু দি পাওয়ার 2 দিয়ে কাটলাম, এন পড়ে রাখছে, মানে যখন ভাগ হয় না তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, 3 - 2 মানে 1, এন টু দি পাওয়ার 1 মানে এন। আচ্ছা, ওপরে এন পড়ে রইলো, নিচে এম পড়ে রইলো, উপরে এন নিচে এম, আর বাকি যেমন ছিল সেগুলো বসে গেল। তাহলে এই যে পুরো পথটায় সব এম, এন আর 1 দিয়ে আছে, এমও ধ্রুবক ধরেছিলাম, এম ধ্রুবক, আবার এনও ধ্রুবক, আর 1 তো ধ্রুবক, তাহলে এই পুরোটাই হয়ে যাচ্ছে ধ্রুবক। তাহলে এই যে এই পুরো ওপরেরটা বা নিচেরটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি ওপরেরটা আর নিচেরটা সমানুপাতে, মানে অনুপাতে আছে, ভেদে আছে, সরল ভেদে আছে, মানে উপরেরটা ভ্যারিয়াস, নিচেরটা আমরা এরকম লিখতে পারি, প্রমাণিত।